নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। দিল্লি চলো অভিযান করতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়া লাদাখের পরিবেশপ্রেমী সোনাম ওয়াংচুককে বুধবার ছেড়ে দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে তাকে মহাত্মা গান্ধীর জন্মদিনে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানানোর অনুমতিও দেওয়া হয়। সোনাম লাদাখের নানা দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে প্রায় 150 জনকে নিয়ে দিল্লি চলো অভিযান শুরু করেছিলেন মাসখানেক আগে। সেই পদযাত্রা দিল্লির কাছে পৌঁছলে সোমবার তাদের আটকে দেয় পুলিশ। অবশেষে সকলকে ছেড়ে দিয়েছে পুলিশ। এবারের দ্বিতীয় খবর, 6 মাসের শিশুকে রক্তাক্ত করলো ইঁদুরেরা, বাবার 16 বছর জেল। বাড়ির লোকজনের গাফিলতিতে 6 মাসের শিশুকে প্রচুর ইঁদুর খুবলে রক্তাক্ত করে দেওয়ার তার বাবার 16 বছরের জেল হয়েছে। শিশুটির মা ও মাসিও দোষী সাব্যস্ত হয়েছে। শীঘ্রই তাদের সাজা ঘোষণা হবে। আমেরিকার অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় ঘটনাটি ঘটেছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত বাবার নাম ডেভিড সোনাওবুম, তার স্ত্রীর নাম এঞ্জেল, শালিকার নাম ডেলিয়ানা। গত বছরের সেপ্টেম্বরে বাড়ি ফিরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখে ডেভিড পুলিশকে ফোন করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ইঁদুর জাতীয় কিছু খুবলে শিশুটির মুখের খানিকটা খেয়েছে। হাসপাতালে গিয়ে শিশুটি সুস্থ হলেও তার মুখের অনেকটা অংশ বিকৃত হয়ে যায়। ইতিমধ্যে সে রাজ্যের শিশু সুরক্ষা বিভাগের অফিসাররা তদন্তে নেমে জানতে পারেন ওই এলাকার একটি স্কুলের 2টি শিশু শিক্ষিকাদের কাছে ইঁদুরে কামড়ানোর কথা বলেছিল। সেই শিক্ষিকাদের মধ্যে একজন হলেন ডেলিয়ানা, কিন্তু ডেলিয়ানা তাদের বলেছিলেন হয়তো চোট লেগেছে। পুলিশ তদন্তের সময় জানতে পারে ডেভিডের বাড়ি পুরোপুরি অপরিচ্ছন্ন, জঞ্জালে ভর্তি থাকায় সেখানে ইঁদুর ছাড়াও নানা পোকামাকড় ভর্তি। সেজন্য অফিসাররা তাদের ঘরবাড়ি পরিষ্কার রাখার নির্দেশ দিলেও তারা মানেনি। এরপরে শিশুটিকে ঘরে শুইয়ে রেখে মা ও মাসি কেন একযোগে চলে গিয়েছিলেন সেই প্রশ্নেরও জবাব মেলেনি। সবচেয়ে গুরুতর অভিযোগ শিশুটির বাবার বিরুদ্ধে। তিনি বাড়িতে ইঁদুরের দৌরাত্ম্য দেখেও কেন আগাম ব্যবস্থা নেননি, সেই প্রশ্নেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। এবারের তৃতীয় খবর, বাসদ্রোণীর দুর্ঘটনার জের থানা ঘেরাও করে গ্রেফতার রূপা গাঙ্গুলি। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে কলকাতার বাসদ্রোণী থানায় রাতভর অবস্থানের পরে বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ গ্রেফতার করা হয়েছে বিজেপি নেত্রী সাংসদ রূপা গাঙ্গুলিকে। তাকে লালবাজারে নেওয়া হবে। বুধবার সকালের দিকে বাসদ্রোণীতে পে লোডারের ধাক্কায় ক্লাস 9-এর ছাত্রের মৃত্যু হয়। তা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়, ভাঙচুর হয়। তার ফলে পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে, তার মধ্যে একজন বিজেপি কর্মী রয়েছেন। এরপরে রূপা গাঙ্গুলি থানায় গিয়ে আসল দোষীদের ধরা হচ্ছে না বলে অভিযোগ রাতভর অবস্থান করেন। সকালেও অবস্থান চলছিল। আজ এই পর্যন্তই। ফিরে আসবো আরও কিছু খবর নিয়ে। ধন্যবাদ।